নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো দই কাতলা। আমি এখানে কয়েকটা মাছের পিস নিয়ে নিয়েছি, তার মধ্যে নুন হলুদও মাখিয়ে নিয়েছি। আর এখানে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি কিছুটা টক দই, নুন আর একটু চিনি দিয়ে ফেটিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি চারমগজ, কাজু আর পোস্ত বাটা। আর এখানে আছে পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা আর আদা বাটা। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। প্রথমে কড়াইতে তেল গরম করে তাতে আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমি একটু কড়া করেই ভেজেছি, আপনি চাইলে হালকা হালকাও ভাজতে পারেন। এদিক ওদিক করে একটু উল্টো পাল্টা ভেজে নিয়ে এবার মাছগুলো এক এক করে নামিয়ে নেব। সবচেয়ে বড় কথা, দই কাতলা করতে গেলে পেটের পিসগুলো হলে খুব ভালো হয়। তবে আপনার কাছে যেমন মাছের পিস থাকবে আপনি তেমন দিয়েও বানাতে পারেন। আমার কাছে যেমন ছিল আমি সেইগুলো দিয়েই বানাবো। দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি একটা একটা করে নামিয়ে নেব। এবার ওই তেলের মধ্যেই, যেহেতু আমার অনেকটা তেল বেঁচেছিল, তাই ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো দুটো তেজপাতা আর গোটা গরম মশলা, যেমন লং, এলাচ আর দারচিনি। দেওয়ার পরে তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে আর মশলাটাও যখন একটুখানি গরম হয়ে যাবে, তার মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাও ভালো করে আমি ভেজে নেব, একটু লাল করে ভেজে নেব। এবার ওর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটাও যখন একটু নরম হয়ে আসবে তখন তার মধ্যে দেব আদা বাটা। আদা বাটা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ সব কিছু একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। একটু টাইম ধরে ধীরে ধীরে কষাতে হবে। কষানোর পরে এবার এর মধ্যে এক এক করে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। যেমন আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। আমি এখানে গুঁড়ো লঙ্কা ইউজ করছি না, আপনার যদি ইচ্ছে হয় আপনি গুঁড়ো লঙ্কা ইউজ করতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো নুন। নুন দেওয়ার পরে পুরো মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানোর পরে এর মধ্যে আমি দিয়ে দেবো যে চারমগজ, পোস্ত আর কাজুটা আমি বেটে রেখেছিলাম, সেটা পেস্টটা আমি দিয়ে দেবো। এবার পেস্টটা দেওয়ার পরেও খুব ভালো করে কষাবো। দেখুন ভালো করে কষানোর পরে কালারটা পুরো চেঞ্জ হয়ে এসছে। এবার আমি এর মধ্যে যে ফ্যাটানো দইটা রেখেছিলাম সেই দইটা দিয়ে দেবো। দইটা দেওয়ার সময় কিন্তু গ্যাসটা একদম কম করে নিতে হবে, নাহলে দইটা ফেটে যাবে। এবার আস্তে আস্তে সব মশলাগুলো আবার খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন খুব ভালো মতো কিন্তু আমার কষানো হয়ে গেছে। আস্তে আস্তে করে কষানোর পরে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে জল। আমি আগে থেকেই কিছুটা জল গরম করে রেখেছিলাম, এবার সেই জলটা আমি দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে খুব ভালো করে ঝোলটাকে ফোটাতে হবে। দেখুন ঝোলটা আমার খুব ভালো করে ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে এক এক করে মাছগুলো অ্যাড করব। মাছগুলোকে খুব আস্তে আস্তে সাবধানে ছাড়তে হবে। মাছগুলো দেওয়ার পরে মাছের ভেতরে যাতে ঝোলটাও খুব ভালো মতো ঢুকে যায় আর নুন সব কিছুর ব্যালেন্স একদম ঠিকঠাক হয়, ওই জন্য এর ওপর দিয়ে একটা ঢাকনা দিয়ে দেবো। ঢাকনাটা দিয়ে গ্যাসটাকে আমি একদম কম করে দেবো। দেখুন ঢাকনাটা খুলতেই খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর দেখলেই বোঝা যাচ্ছে মাছ একদম রেডি হয়ে গেছে। ব্যাস এবার আমি ওপর দিয়ে 1 চামচ মতো গরম মশলা দিয়ে দেবো। গরম মশলার গুঁড়ো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেবো। এবার আমি ওপর দিয়ে দিয়ে দেবো ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা আপনার পছন্দ মতো আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। যেহেতু আমি দই কাতলা বানাচ্ছি, আমার একটু পছন্দ, তাই আমি ওপর দিয়ে হালকা করে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দেবো। ফ্রেশ ক্রিম দেওয়ার পরে এটাকে আমি আরেকটু হালকাভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে আমি ওপর দিয়ে সামান্য অল্প পরিমাণে একটু ঘি ছড়িয়ে দেবো। এটাও অপশনাল, আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। ব্যাস রেডি আমার দই কাতলা। গরম গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে। অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। দেখা হচ্ছে আবার পরের নেক্সট রেসিপি নিয়ে। বাই বাই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।